জাতীয়তাবাদী ছাত্র দল রাকিব এবং নাসিরের নেতৃত্বে একটি চমৎকার, সুন্দর, স্বচ্ছ এবং মানুষের কাছে অহংকার করে বলার মতো একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বলে আমি বিশ্বাস। আমি সেদিন শহীদ মিনারেও বলেছি, আমি আজও বলছি, এই দুইজনকেই দেখেছি ঢাকা মহানগরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই তীব্র দুঃশাসনের মধ্যে, সেই পুলিশি শাসনের মধ্যে, গোয়েন্দাদের জালের ভিতরেও জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেমেয়েরা তারা যেভাবে এখানে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে রাকিব এবং নাসিরের নেতৃত্বে, যে অনেক জাল বিছানো পড়েও কেউ কেউ যে সেই জাল ছিন্ন করতে পারে, সেই দৃষ্টান্ত সেদিন আমরা দেখেছি। সুতরাং সামনে হয়তো আরো অনেক বাধা আসতে পারে, সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাত তৈরি হতে পারে, কিন্তু আমার বিশ্বাস সেই খাত হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে। আমরা 16 বছরের সংগ্রাম এবং এর আগে এরশাদের সময় 9 বছরের সংগ্রামের সম্মিলিত ঐতিহ্যের ধারক তো জাতীয়তাবাদী ছাত্র দল। শুধুমাত্র জুলাই আগস্টের ধারক তো তারা নয়, জুলাই আগস্টের প্রতিনিধিত্বকারী নয়। জুলাই আগস্টে এটি চূড়ান্ত পর্যায়ে উঠেছে, কিন্তু তার আগের যে ভিত্তি রচিত হয়েছে 16 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার যে একটি আকুল প্রেরণাদায়ক নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকারে উদ্বুদ্ধ ছিল তো এই জাতীয়তাবাদী ছাত্র দল। সেই জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টে একটি প্রাণ উৎসর্গীকৃত ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। 142 জন ছেলে মাত্র 1 মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। মানুষ এটা বিশ্বাস করবে না, সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস করবে না। তবে আমি বলবো তোমরা এগিয়ে যাবে, কারণ তোমাদের সাথে রফিকুল ইসলাম বকুলের মতো একজন বড় ভাই তোমাদেরকে সাহচর্য দিচ্ছে, তোমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। সুতরাং সেই ছাত্র সংগঠন সামনে যাই আসুক, যে প্রতিদ্বন্দ্বিতায় আসুক, সকল প্রতিদ্বন্দ্বিতায় তারা উত্তীর্ণ হতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।